হ্যালো, আমার স্পেশাল রেসিপি মাটন কষা করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন মাটন। আচ্ছা, এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মাটনটাকে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। সাথে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এটার জন্য কিছু পেঁয়াজ, আদা আর রসুন। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর আদা আর রসুন নিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। আদা রসুনের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি মিক্সিতে। আচ্ছা, মিক্সিতে আদা রসুনের পেস্টটা বানানো হয়ে যাওয়ার পর আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। আলুগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি। সামান্য একটু চিনি আমি অ্যাড করেছি কালারিংয়ের জন্য। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি আদা আর রসুনের পেস্টটা। এটাও ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালোভাবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এবার মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকেও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। ঢাকনা খুলে যখনই দেখব যে তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা মাটনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মশলাটার সাথে। মাটনটার মধ্যে যে পরিমাণ জল আছে এইটার মধ্যেই আমি মাটনটা আজকে রান্না করব। এক্সট্রা জল আমি অ্যাড করছি না। তো মাটনটা ভালোভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর যখন মাটনটা একদম শুকনো হয়ে আসবে বা একদম গাঢ় থিকনেস চলে আসবে, কালো টাইপের, তো তখন আমি এখানে অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকনো হয়ে আসছে। যখনই দেখবো যে জলটা শুকনো হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, তখন এটাকে নিয়ে নিতে হবে প্রেশার কুকারে। এবার প্রেশার কুকারে পুরো মাটনটাকে আমি ট্রান্সফার করে দিয়ে কিছু পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি। এবার 4টে আমি সিটি এখানে দিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের মাটন কষা রেডি। ঢাকনা খুলে সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন। গরম গরম বাসমতি চালের ভাত আর এই মাটন কষা লাজবাব।